হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা বড় ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে পুজোর একটা সিরিজ বলতে পারো। তো অনেক দিন আমরা বেরিয়েছিলাম পুজোতে, কিন্তু ভিডিওগুলো ছাড়া হয়নি, অনেকগুলো ভিডিও জমে রয়েছে। তো ভাবলাম একটা সিরিজ মতোই বানিয়ে ফেলি। তো আমি এটাই দেখাচ্ছিলাম যে আজকে কী জামা পরে বেরিয়েছি। এটা অ্যাকচুয়ালি চতুর্থী ছিল। তো আমরা ফার্স্টে মানিকতলা সাইডটা দিয়ে শুরু করেছিলাম। মানিকতলা একদম ক্রসিংয়ে নেমেই প্রথম যে প্যান্ডেলটা পড়েছে সেটা হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো এটা খুবই সিম্পল একটা থিম ছিল, বাট এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিলো। বিশেষ করে মায়ের মুখটা এত সুন্দর। এখানে পুরো কাজ এখনও শেষ হয়নি, লাস্ট ফিনিশিং চলছিল। আলপনা দিচ্ছিল দেখছিলাম এখানে, তারপর লাইটের কিছু কাজ টাজ হচ্ছিলো। দেখো কি সুন্দর করে আলপনা দিচ্ছে। তারপর এখানে দেখলাম একটা ছোট প্যান্ডেল হয়েছে, এটাও ঠাকুরের মুখটা খুব সুন্দর ছিল। তারপর আমরা দেখতে চলে গেলাম লালাবাগান সর্বজনীন সমিতি। এটা অলরেডি হয়ে গেছে, বাট বাইরে কিছু কলকা এইসব ডিজাইন করা বাকি ছিল, দেখলাম কাজও হচ্ছিল। তো এই যে আমরা প্যান্ডেলে এন্টার করছি, এখানে দেখো লাস্ট ফিনিশিং টাচ চলছে। বাট এটা ভিতরটা এত সুন্দর করেছে, দারুণ লাগছিল দেখতে। তো এই প্যান্ডেলটা দেখে আমরা চলে গেলাম এবার লালাবাগান নবাঙ্কুরের দিকে। তো এখানের প্যান্ডেলটা অসম্ভব সুন্দর আর খুব ইউনিক একটা থিম করেছে। অ্যাকচুয়ালি প্রচুর ওয়েস্টেজ বটলস দিয়ে, প্লাস্টিক বটলস দিয়ে এটা বানানো হয়েছে। তো দেখো এটা কি সুন্দর। অ্যাকচুয়ালি রাত্রে গেলে এটা ভালো বোঝা যেত, এটা একটা জলের মতো দিতে চেয়েছে। আর ভিতরটা না পুরো একদম ড্রিমি ছিল, বাচ্চাদের এটা খুব ভালো লাগবে। ভিতরে অনেক ফিশ ছিল, ছোট ছোট মাছ দিয়ে সাজানো, দারুণ লাগছিল দেখতে এটা। আর এখানে মাতৃ প্রতিমাটা একদম অন্য রকম ছিল। দেখো কি সুন্দর লাগছে, ভিতরটা খুব ফাঁকা ছিল। অ্যাকচুয়ালি আমরা চতুর্থী দিন গেছিলাম, সেদিন একটু বৃষ্টিও হচ্ছিলো, তাই জন্য সেরকম খুব একটা ভিড় পাইনি। তারপরে চলে গেলাম হেঁটে চালতা বাগান লোহাপট্টি। এটা তো একদম রাস্তার ওপরেই হয়, তো এটা ওপেনে ছিল। খুব একটা ডিটেলসে আমি বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কী থিম করতে চেয়েছে, আর আমি খুব একটা ডিটেলসে দেখাইও নি, বাইরে থেকে যেটুকু দেখতে পেলাম সেটাই। তারপরে চলে গেলাম চালতা বাগান সর্বজনীন। এটা দেখতে, এটা খুব সুন্দর করেছে। এটা একটা আমাদের মাতৃভাষা বাংলা, তো সেটা যে একটা কত গর্বের বিষয়, তো সেটাই অ্যাকচুয়ালি তুলে ধরা হয়েছে এখানে। অ্যান্ড খুব ডিটেলিং ছিল প্যান্ডেলটার মধ্যে। আসলে অনেকটা বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা করেছে, তো প্রচুর ডিটেলিং সেখানে দেখাতে পেরেছে। এক একটা পার্টে পার্টে করা ছিল। দেখো আরও ভিতরে গেলে আরও অনেক কিছু রয়েছে। তো এইটা আমি এরকম একটা সিরিজ মতো করবো ভেবেছি, বিকজ আমি প্রচুর ঠাকুর দেখেছি নর্থ সাউথ মিলিয়ে। তো এক একটা পার্টে পার্টে আমি আনবো ভিডিওগুলো। তো প্রতিদিনই এরকম ভিডিও আসতে থাকবে। জানি পুজো শেষ হয়ে গেছে, তবুও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি আমার 2025-এর দুর্গা পুজোটা কেমনভাবে কাটালাম। সো এই সিরিজটা যদি তোমাদের দেখতে ভালো লাগে, প্লিজ তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এত অবধি, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। সো বাই।